দীপু দাসের হত্যাকাণ্ডের ১ মাস পূর্ণ হয়েছে। শোকে ডুবে থাকা এই পরিবারের পাশে দাঁড়িয়েছে সনাতনী জাগরণ জোট। গতকাল জোটের একটি প্রতিনিধি দল দীপু দাসের বাড়িতে গিয়ে পরিবারের নিরাপত্তা ও আর্থিক পরিস্থিতির খোঁজ নেন। এ সময় পরিবারকে একটি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। স্বজন হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি দীপু দাসের পরিবার। এই কঠিন সময়ে তাদের নিরাপত্তা, অর্থনৈতিক সহায়তা ও সার্বিক খোঁজখবর নিতে গতকাল দীপুচন্দ্র দাসের বাড়িতে যান সনাতনী জাগরণ জোটের ২১ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন জোটের সহ মুখপাত্র ডক্টর কুশল বরণ চক্রবর্তী। ডিসেম্বর এর মতো নৃশংস ঘটনা আর হয় না। তা আমরা চেয়েছিলাম, দেখুন যে এই ঘটনাটা ঘটার সাথে সাথে ঢাকা থেকে সকল সংগঠনের যে জোট, বাংলাদেশ এই যে সম্মিলিত সনাতনী জাগরণ জোট, সেই জোটের পক্ষ থেকে আমরা পরের দিনই চলে আসছিলাম এবং ১৩ সদস্যের একটা প্রতিনিধি আমরা এসেছিলাম। আমরা চেষ্টা করেছিলাম যাতে আমরা তখন কথা দিয়েছিলাম যে দীপু দাসকে তো আপনারা পাবেন না, অন্তত আমরা আপনাদের থেকে আপনাদের পক্ষ থেকে যতটুকুন করা, সেখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, ব্যাংক অ্যাকাউন্ট খুলে, বিকাশ খুলে, এটা খুলে যাতে আপনাদের কিছু অর্থনৈতিকভাবে সাহায্য বা আপনাদের পরিবারে হয়, প্লাস সব কিছু মিলে এটার প্রতিবাদে যা যা করা। এবং এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুশান্ত অধিকারী, প্রদীপ কান্তি দে, সাজেন কৃষ্ণ বল, সুপ্রিয়া জয়দর সহ অন্যান্য ছাত্র ও যুব নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসাবে তাদের সাথে যোগ দেন পাইওনিয়ার নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক বাদশা মিয়া। পরিবারটির অসহায়ত্বের কথা বিবেচনা করে বড় ঘোষণা দেন ব্যবসায়ী ও সমাজসেবক বাদশা মিয়া। তিনি দীপু দাসের পরিবারের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তার পাশাপাশি একটি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, অতি দ্রুতই এই বাড়ির নির্মাণ কাজ শুরু হবে। সনাতনী জাগরণ জোট জানিয়েছে, দেশ ও দেশের বাইরে থাকা অসংখ্য শুভান্যুধ্যায়ীর সহযোগিতায় এই বড় অঙ্কের সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনটি। স্বজন হারানোর বেদনা হয়তো কখনোই মুছবে না, তবে এই মানবিক উদ্যোগ দীপু দাসের পরিবারকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে, এমন এই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ, ঢাকা।